হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কারণ এখন বাজে সকাল 11:15, মানে 11:15 বাজে। আর আমি কখনো মানে এইভাবে ভিডিও করিনি এর আগে। তো সবাই বলে যে তুইও ভিডিও কেন করিস না, ভিডিও করতে পারিস, ব্লগ স্টার্ট করতে পারিস। তো আমি ব্লগ তো জানি না কবে স্টার্ট করবো, করলে পরে আমি আমার নিজের যেটা লিগ্যাল কাজ আছে সেটা নিয়ে আমি হয়তো করতে পারি। তো আমি আজকে যেটার জন্য এসছি সেটা হচ্ছে, সবাই জিজ্ঞেস করে যে পিয়া তোর স্কিনের মধ্যে কোনো পিম্পলস হয় না, তুই কি মাখিস, বা তুই যখনই যাও মেকআপ করিস সেটাতে কোনো তোর রিয়াকশন হয় না, পিম্পলস হয় না। তো এটা অনেকের কাছ থেকেই শুনে থাকি। তো আমি বলি যে না, বা অনেকে যখন মেকআপ করে আমাকে ফটোতে দেখে বা ভিডিওতে দেখে তখন ভালো বলে যে হতে পারে মেকআপে হাইড করে দিয়েছে। তো না, দেখতেই পারো যে আমার এটা পুরোপুরি নিজের স্কিন। এ দেখো, আমি তোমাকে পুরো দেখাচ্ছি, আমার কোনো পিম্পলস কিছু হয় না। পিম্পলস একটা কারণেই হয়, যখন আমার পেট পরিষ্কার থাকে না। তো এখনও 11:15 বাজে, আজকে আমি অফিস দেরিতেই যাচ্ছি। তো ভাবলাম যে আজকে কাজে মাসি আসেনি, সেটাও একটা কারণ। কাজে মাসি আসেনি, বেসিক্যালি কী হয়, কাজে মাসি যখন আসে তখন আমি 8টার আগেই উঠে যাই, অ্যান্ড মাসি সবসময় বেসিক্যালি আমাকে ওঠায়। কিন্তু আজকে যেহেতু আসেনি, একটু দেরি করেই, কালকে রাতেও শোয়া হয়েছে আর আজকেও একটু দেরি করেই উঠেছি। তো কাজকর্ম করে উঠতে উঠতে একটু দেরিও হয়ে গেছে। তো আমি এটা জানানোর জন্য আজকে ভিডিও করেছি যে আমি যেটা স্কিন কেয়ার করি, মানে যেটা সাপ্তাহিক স্কিন কেয়ার করি, সেটাই তোমাদেরকে দেখাবো। কারণ এটা দেখানোরও কিছু নেই, আমি বলবো না যেটা আদিক্ষেতা করে আমি দেখাচ্ছি। এইটা এই জন্য দেখাচ্ছি কারণ অনেকেই হয়তো এই স্কিন কেয়ারটা জানে যে এটা করলে পরে এটাই হয়, কিন্তু এই স্কিন কেয়ারে সত্যি কি বেনিফিট পাওয়া যায়? তোমরা আমার ফেসটা দেখো, ফেসেতে আমি কোনো মেকআপ করিনি, কোনো কিছু করিনি আজকে। ওই জন্য আমি তোমাকে উইদাউট মেকআপে তোমাকে আমার ফেসটা দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এই জন্যই এটা করি, কারণ এটা আমার সত্যিই অনেক বেসিক্যালি আমার রেগুলার স্কিনেতে যায়। স্কিনটাকে গ্লো রাখে, হাইড্রেট রাখে, একটা ফ্রেশনেস রাখে, ট্যান রিমুভ করতেও হেল্প করে। দেখো, ট্যান পড়েনি, আমি রেগুলার বেসিসে অফিসে যাই, রোদ এতটা থাকে। এখন কয়েকদিন হলো যে রোদ নেই, কিন্তু ভীষণ রোদ থাকে। তো তুমি দেখতে পাচ্ছ, এই দেখো। তো এইটা হচ্ছে আমার মানে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আমার জন্য। এবার জানি না তোমাদের জন্য কী হবে, তো দেখাই। হতে পারে তোমরা ইউজ করেছো বা করোনি বা রেগুলার করো না, কিন্তু আমি বলবো যারা রেগুলার অফিস যাও বা কলেজ যাও বা কেউ টিচার প্রফেশনে বা হোয়াট এভার ইট ইজ, তো তারাও করতে পারো। বা যারা ঘরে রেগুলার হাউসওয়াইফ হচ্ছো, রান্নাতে যাও, সানস্ক্রিন তো অ্যাপ্লাই করোই তোমরা, কিন্তু সেটার আগে এটাকে যদি 10-20 মিনিট দিয়ে দাও, 20 মিনিট দিয়ে দাও চানের সময়, তাহলে আমার মনে হয় যে বেশি ক্ষতি হবে না। তো চলো, আমি বেশি বকবক না করে রেমেডিটা স্টার্ট করে দেখাই। আর এটাই আমি বলবো যে তোমরাও করো, দেখবে 1 মাস 2 মাসের মধ্যে রেজাল্ট ডেফিনেটলি পাবে। আর 1 সপ্তাহ 2 সপ্তাহ করে দেখো, হতে পারে তোমাদেরকে এটা মানে স্যুট করবে। এখন জানি না, কারো স্কিন টোনে হতে পারে অ্যালার্জেটিক প্রবলেম থাকে, তো যে যার স্কিন টোন ওই হিসাবেই তোমরা প্রোডাক্ট ইউজ করো। আমি দেখাচ্ছি, নিয়ে নিয়েছি টক দই। এখানে আমি প্রায় 1 চামচের মতন টক দই নিয়েছি। তো টক দই আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে, আমাদের স্কিনে গ্লো আনতে সাহায্য করে। টক দই খেলে পরেও স্কিন ভেতর থেকে ফর্সা হয়। এবার টক দই কতজন ভালোবাসো না ভালোবাসো, কিন্তু যদি তুমি এটাকে অ্যাজ আ রেমেডি তুমি ফেস প্যাক হিসাবেও ইউজ করো, অনেক বেনিফিট পাওয়া যায়। তার সাথে আমি রেগুলার বেসিসে একটা জিনিস ইউজ করে থাকি, বেসিক্যালি এটা হচ্ছে বেসন। তো আমি 1 চামচের মতন বেসন আমি এখানে অ্যাড করব। এটা 1 টিস্পুন, তো আমি আরেকটু নেব। একটু আমি ঠিক ভালোবাসি, তো 1 টিস্পুনের 1.5 টিস্পুনের মতন আমি এটা নিলাম, বেসন নিলাম। বেসন আমাদের স্কিনের ময়লা পরিষ্কার করতে হেল্প করে, স্কিনের ট্যান রিমুভ করতেও হেল্প করে ততটাই পরিমাণে। আর বেসনের মতন উপকারিতা হতে পারে, এই যুগ থেকে না, বহু যুগ থেকে চলে আসছে বেসনের কি উপকারিতা, সেটা তোমরা জানো। তো বেসন, টক দই, আর আমি এখানের মধ্যে এই দেখো, আমার কাছে হলুদ, কুটা হওয়া হলুদ নেই, তো আমি এখানে প্যাকেটের এই হলুদটা আমার কাছে ভালো লাগে, মানে ঠিক লাগে, তো আমি এখানে একটু মতন হলুদ নিয়ে নিলাম। এখন এর মধ্যে কেউ চাইলে পরে
এর মধ্যে মধু ইউজ করতে পারো, অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। তো তোমরা যে যার মতন করে ইউজ করো, কিন্তু এই 3টে রেমেডি একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট হয়। তো এই 3টে রেমেডি যদি তোমাদের আর কিছু লাগবে না, যদি তোমরা এই 3টে রেমেডি সপ্তাহে 4-5 দিন যদি রেগুলার বেসে একটা মানে রুটিন করে রাত্রিবেলা হোক দিনের বেলা হোক ইউজ করো, তো সেটাও করতে পারো। বেসিক্যালি আমি এটার বদলে, এই রেমেডিটার বদলে শুধু আলুরও মানে ইউজ করতে ভালোবাসি। আলুর যেটা প্রোডাক্ট, আলুটাকে কাদ্দুকাস করে আমি জাস্ট মুখে লাগিয়ে নিই। ওটা আমি রাত্রেবেলায় লাগি, কারণ আলুটা বেশি স্লিপি, মানে একটা মানে পড়ে যায়, খুব এদিক ওদিক ছোটাছুটি করা যায় না আলু লাগিয়ে। তো আলু ট্যান রিমুভ করতে সাহায্য করে, কিন্তু এইটাতে তোমার একটা ন্যাচারাল গ্লো দেবে। আজকে তুমি বুঝতে পারবে না, কিন্তু যখনই তুমি উইদাউট মেকআপেও কোথাও যাবে, তাহলে যদি রেগুলার তোমার এটা একটা হ্যাবিটে প্রোডাক্ট মানে পরিণত হয়, তখন তোমাকে মানুষ দেখে বুঝতে পারবে, তুমি নাও বুঝতে পারবে। ট্রাস্ট মি, অনেক ভালো প্রোডাক্ট। এই 3টে জিনিস, টক দই, বেসন আর হলুদ, ঠিক আছে? তো এবার আমি এটাকে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি, দেখো আমি মাত্র মুখ ধুলাম, এখনও হয়তো বেসন লেগে আছে। দেখো কতটা গ্লো করছে ফেস। ট্রাস্ট মি গাইজ, এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। তো তোমরা এটাকে ইউজ করো রেগুলার বেসে। আর হ্যাঁ, যতই প্রোডাক্ট মাখো না কেন, সবার আগে নিজের বডিকে শরীরকে হাইড্রেশন রাখার চেষ্টা করবে গরমেতে। তো যতটা পারবে বেশি বেশি করে জল খাবে। জল না হোক, গ্লুকোজ হোক বা নারিয়েল ওয়াটার হোক, ডাবের জল হোক, যেটাও পাও এই গরমেতে খাওয়ার চেষ্টা করবে, শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করবে। আর নিয়মিত এক্সারসাইজ করবে। আমি তো করি না, কখনো কখনো আমার মর্জি হিসেবে চলি আমি, ওই জন্য অনেক মোটা আমি। তো এখন আমি করছি। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার আজকে স্কিন কেয়ারের একটা পার্ট। তোমাদেরকে আরও এরকম অনেক নতুন নতুন প্রোডাক্টের ব্যাপারে শেয়ার করব আমি। ভালোই মানে পাবো যদি তোমরা কমেন্ট করো ভালো। অ্যান্ড যদি জানতে চাও, তাহলে আমি আরও অনেক নতুন নতুন প্রোডাক্ট শেয়ার করবো তোমাদের সাথে, যেগুলো আমি ইউজ করি ঘরোয়া বেসিসে। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।